আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফুল কোর্সের হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্টের আমাদের লেকচার 9-এ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের এই লেকচারে আমরা আলোচনা করব হচ্ছে আমরা গত লেকচারে আমরা যে সকল টাইপের ম্যাথ পড়েছিলাম তার থেকে একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনগুলো আমরা আজকে দেখব। চলো আমরা শুরু করে দিই তাহলে বেশি কথা না বাড়িয়ে। সো তাহলে আমরা আস্তে আস্তে কিছু চমৎকার ম্যাথের আমরা নজির দেখছিলাম। সো এখন আস্তে আস্তে আমরা একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেনে যাব। সো আজকে যে প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে আমাদের 1 দেওয়া এক্স ওয়াই জি অ্যান্ড এক্স কিউব ওয়াই কিউব অ্যান্ড জি কিউব, এইটুকু আসলে দেওয়া আছে, রাইট? সো অলরাইট, সো এটা নিয়ে আমাদের এখন কাজ করা লাগবে। বেশ ভালো কথা, করবো। অলরাইট, সো তাহলে এটাকে আমাদের কি প্রমাণ করতে হবে? কোনো কিছু দেওয়া আছে, হ্যাঁ, এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে এরকম এক্স প্লাস ওয়াই প্লাস জি অ্যান্ড দেন এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জি অ্যান্ড জি মাইনাস এক্স। এটা খুবই সহজ একটা প্রশ্ন মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই সহজ একটা প্রশ্ন। কি করা যায় দেখো, আমরা এখানের মধ্যে হচ্ছে রো ওয়ানকে চেঞ্জ করব রো ওয়ান মাইনাস রো টু, সিমিলারলি রো টুকে চেঞ্জ করব রো টু মাইনাস রো থ্রি দিয়ে। তাহলে আমরা এখানে কি পাই? রো ওয়ানকে যদি চেঞ্জ করি মাইনাস হয়ে গেল এক্স মাইনাস ওয়াই এক্স কিউব মাইনাস ওয়াই কিউব অ্যান্ড এটাও জিরো ওয়াই মাইনাস জি ওয়াই কিউব মাইনাস জি কিউব ওয়ান জি জি কিউব। ওকে, সো ভালো কথা। তাহলে আমরা এখান থেকে যেটা পাই সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই অ্যান্ড ওয়াই কিউব মাইনাস জি কিউব আর এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ওয়াই মাইনাস জি, রাইট? এটা আমরা মোটামুটি এখন শিওর এখন পর্যন্ত। ভালো কথা। তাহলে আমরা এখান থেকে আসলে কি পাই? এখান থেকে পাই এক্স মাইনাস ওয়াই অ্যান্ড ওয়াই মাইনাস জি ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জি প্লাস জি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই মাইনাস জি। ওকে, ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে আমরা কমন পাচ্ছি এইটুকু, রাইট? সো এইটুকু নিয়ে কাজ করি, এক্স মাইনাস ওয়াই অ্যান্ড ওয়াই মাইনাস জি, এটুকু আমরা কমন রাখি যেহেতু আমরা কমন পাচ্ছি এটা। আচ্ছা, আমি মনে হয় কোথাও একটু ঝামেলা করে ফেলেছি। এক্স মাইনাস ওয়াই, হ্যাঁ, না, ঠিক আছে, কুল। তাহলে আমরা এখানে কি পাই? এখানে পাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ওয়াই জি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার, এইটুকু, রাইট? সো ভালো কথা। তাহলে এখান থেকে আমাদের বাকি অংশটুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। অলরাইট, হ্যাঁ, বেশ ভালো কথা। তো এখান থেকে আমি পাই এক্স মাইনাস ওয়ান, আমার যা দরকার ছিল বেশ খানিকটা পেয়ে গেছি, ওয়াই মাইনাস জি। আমাদের কি দরকার বলো তো? আমাদের দরকার জেড মাইনাস এক্স। তাহলে আমরা একটু একটা কাজ করি, এখানকার মধ্যে আমি কি পাই? জেড প্লাস এক্স জেড মাইনাস এক্স, এটুকু শেষ। এটার মধ্যে আমি কি পাই? মাইনাস ওয়াই কমন নিলে আমি পাই হচ্ছে, আচ্ছা, সামনে কি একটা মাইনাস আছে? না, ঠিক আছে, অলরাইট, এখানে একটা প্লাস হবে, দুঃখিত, প্লাস। তো আমি এখানে যদি প্লাস ওয়াই নেই তাহলে আবার এখানে পাই জেড মাইনাস এক্স, তাহলে এটা শেষ। আর পাই এখানে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে যায়। অলরাইট, সো এবার আমি এদেরকে একটু সিম্পলিফাই করি। এখান থেকে জেড মাইনাস এক্স যদি কমন নেই, সবগুলো মোটামুটি করে নেওয়া হয়েছে। বাকি পার্টটুকু কি? বাকি পার্টটুকু এখানে জেড প্লাস এক্স থেকে আর ওয়াই, এটাকে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস জি। এটাই আমাদের কি বলতো? এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটা ছিল আমাদের লেফট হ্যান্ড সাইড। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের কাছে এইটুকু সেন্স মেক করে এবং তোমরা এইটুকু বুঝতে পেরেছো বেশ ভালোভাবে। অলরাইট, সো তাহলে চলো মুভিং অন টু দ্য নেক্সট পার্ট। এরপরে পরবর্তী যে ম্যাথটা আছে, চলো এটা আরও চমৎকার একটা ম্যাথ। ওয়ান
1 1 b plus c plus a plus b. Okay, then b square plus c square plus a square plus b square আমাদেরকে প্রমাণ করতে হবে is equal to a minus b into b minus c into c minus a. সিম্পলি আমরা একটু লেফট হ্যান্ড সাইড দিয়ে একটা কাজ করব, আগে কিছু কমার। তোমরা অবশ্যই লেফট হ্যান্ড সাইড দিয়ে এই পার্টটুকু তুলবা। হ্যাঁ, আমি জাস্ট মানে এখানে তোমাদের করাচ্ছি এই কারণে আমি একটা লাইন আমি স্কিপ করছি, কারণ জায়গা একটা ব্যাপার আছে। রাইট, আমি একটা কাজ করি, কলাম ওয়ানটাকে একটু চেঞ্জ করি, কলাম ওয়ান থেকে কলাম টু মাইনাস করলাম। আমি এরপর কলাম টুটাকে একটু চেঞ্জ করি, কলাম টুটাকে চেঞ্জ করলে সি টু মাইনাস সি থ্রি দিলাম। ভালো কথা। তাহলে আমরা এখানে যেটা পেতে পারি সেটা হচ্ছে 0 বি মাইনাস সি, তার মানে বি মাইনাস এ থাকে, আর এখানে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। বেশ ভালো কথা। 0 সি মাইনাস বি পাচ্ছি, অ্যান্ড আবার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, তাহলে এবার কি করা যায় ঠান্ডা মাথায়? 1 ইন্টু বি মাইনাস এ সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। ওকে, বি মাইনাস একে আমি একটা মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস এ মাইনাস বি, এখানে একটা মাইনাস কমন নিয়ে নেব, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বি প্লাস সি বি মাইনাস সি। ভালো কথা। মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, হ্যাঁ প্লাস, আচ্ছা এখান থেকে দুটা থেকে মাইনাস নেওয়া যাবে, মাইনাস বি মাইনাস সি অ্যান্ড দেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অলরাইট, তাহলে আমরা এখান থেকে কি পাই? এখান থেকে এ মাইনাস বি আর বি মাইনাস সি কমন পাই। তাহলে এখানে পাই আমরা বি প্লাস সি মাইনাস এ মাইনাস বি। আমাদের এখানে সামনে মনে একটা মাইনাস ছিল প্রশ্নে, না, এ মাইনাস বি, বি বি কাট, আচ্ছা না ঠিক আছে, প্রশ্ন ঠিক আছে, আমি উল্টা হচ্ছিলাম, এ মাইনাস বি বি মাইনাস সি অ্যান্ড ফাইনালি সি মাইনাস এ উইচ ইজ রাইট হ্যান্ড সাইড। তাহলে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। প্রুফ। দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই মজার প্রশ্ন, এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, জাস্ট টেকনিকটা মাথায় রাখা দরকার। অলরাইট, স্মুথলি মুভিং অন। ওকে, এ স্কোয়ার এ বি বি স্কোয়ার, টু এ প্লাস বি টু বি, ওয়ান ওয়ান ওয়ান। ওকে, ভালো কথা। ইজ ইকুয়াল টু এ মাইনাস বি হোল কিউব, এটা আমাদেরকে কাজ করা লাগবে। অলরাইট, সো খুব ভালো কথা, খুবই চমৎকার একটা প্রশ্ন। সো আলাদা আলাদা করে করার তো কিছু নাই, কলামগুলো মাইনাস করি। সো কলাম ওয়ান চেঞ্জ হবে কত দ্বারা? সি ওয়ান মাইনাস সি টু। কলাম টু চেঞ্জ হবে সি টু মাইনাস সি থ্রি, হুইচ ইজ টু সে আমাদের কাছে এটা আসে এ বি মাইনাস বি স্কোয়ার অ্যান্ড বি স্কোয়ার। সো এখানে আবার আমাদের এখানেও সেম কাহিনী, কলাম ওয়ান চেঞ্জ হবে সি ওয়ান মাইনাস সি টু, দ্যাট ইজ টু সে টু এ মাইনাস বি, a plus b minus 2b and 2b 0 0 and 1। ভালো কথা। এখান থেকে আমরা আসলে কি অ্যাচিভ করতে পারি? 1 এর জন্য যদি বের করি তাহলে ঘুরে ফিরে আমাদের কাছে আসে a স্কোয়ার মাইনাস এ বি ইন্টু এ মাইনাস বি মাইনাস এ বি মাইনাস বি স্কোয়ার মাইনাস এ প্লাস বি।
ওকে, এ কমন নিলে এ মাইনাস বি হোল স্কোয়ার, অ্যান্ড দেন আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে একটা ঝামেলা আছে এখানে এ প্লাস বি নিয়ে। অলরাইট, একটু সিম্পলি জিনিসগুলোকে একটু লিখে নিই, দাঁড়াও। এখানে আমরা যেটা পাই সেটা হচ্ছে বি কমন নিলে এ মাইনাস বি, এখানে আবার দাঁড়ায় হচ্ছে এ প্লাস বি, মাইনাস এ প্লাস বি কেমনে আসে? দাঁড়া, কোথায় একটা তো ঝামেলা হয়েছেই, এটা গুণ হওয়ার কথা। ওয়েট, কি করলাম এটা? হ্যাঁ, অলরাইট, এবার তো ঠিক আছে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা প্লাস হয়ে গেলে প্লাস বি ইন্টু বি হচ্ছে এ মাইনাস বি এ প্লাস বি, এটাকে কি করা যায়? এর ঝামেলা আছে। ও আচ্ছা, দুঃখিত, যাতে এ মাইনাস বি হবে। কি যে বয়স হয়ে গেছে, হিসাবও ভুল করতেছি। ওকে, এটা প্লাস হবে মাইনাস। সো ভালো কথা, এটাকে যদি আমি কমন নিয়ে আসি এ মাইনাস বি হোল স্কোয়ারকে, দেয়ার ইউ গো, যা চেয়েছে ঠিক তাই বের করে দেখিয়েছি। অলরাইট অলরাইট অলরাইট, সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, এর পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথটা কি বলে? a plus x b plus x plus c plus x c plus x a plus y b plus y c plus y a square plus b square plus c square. Okay, ভালো কথা, ইজ ইকুয়াল টু আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। ওকে, সো এই হচ্ছে অবস্থা। কি করা যায়? খুবই সুন্দর একটা প্রশ্ন, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ শুরু করি একটু। ওকে, সো আগেবারের মতো করে আমরা কিন্তু মানে এলিমিনেট করতে পারবো না জিনিসগুলোকে, তাই না? মিনিমাইজ করতে পারছি না। তবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটু একটা কাজ করি, যে C1 C2কে এমনভাবে চেঞ্জ করতে পারি যাতে ঘুরে ফিরে আমরা টু সাম এক্সটেন্ট একই রকম জিনিস পেতে পারি। দ্যাট ইজ টু সে, আমরা এটাকে যদি মনে করো C1 ইকুয়াল টু, যদি C1 প্রাইম C1 থেকে C2 মাইনাস C2 প্রাইম C2 থেকে C3 মাইনাস, যদি এরকম কাহিনী করতে পারি তাহলে আমাদের কাছে এখানে আসে a মাইনাস বি বি মাইনাস সি এ স্কোয়ার মাইনাস, দুঃখিত, এ মাইনাস বি হবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি মাইনাস সি অ্যান্ড দেন সি প্লাস এক্স সি প্লাস ওয়াই অ্যান্ড সি স্কোয়ার। ওকে, একটা জিনিস এখান থেকে করা যায়, কি করা যায় দেখবা, এই যে এখানে কি আমি আরেকটাকে চেঞ্জ করা যায়? এটাকে আমি আরেকটাকে যদি চেঞ্জ করতে চাই, এখানে খুবই মজা হয় কিন্তু, দেখো। অলরাইট অলরাইট অলরাইট, এটা কি আসলেও কি দরকার আছে? অলরাইট অলরাইট অলরাইট, আপাতত দেখি, দরকার থাকলে পরে করা যাবে। একটা কাজ করি তো, দেখি এখানে এ মাইনাস বি, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি অ্যান্ড বি মাইনাস সি প্লাস এক্স সি প্লাস ওয়াই সি স্কোয়ার। ওকে, একটা কাজ করি, এখান থেকে এ মাইনাস বি কমন নিলাম, বি মাইনাস সি কমন নিলাম। ওকে ফাইন, 1 1
a plus b, 1 1, b plus c, c plus x, c plus y, c স্কয়ার। ওকে, বেশ ভালো কথা। একটা কাজ করা যায় এখানে, বুঝছো? কি কাজ ভাইয়া? আমি কলাম 1 থেকে, সো কলাম 1কে একবার চেঞ্জ করি, যে কলাম 1 থেকে কলাম 2কে মাইনাস করি। করলে কি হয়? a মাইনাস বি সে থাকুক, b মাইনাস সি সেও থাকুক, বাট এটা হয়ে যাবে 0 অ্যান্ড এটা হয়ে যাবে 0, অ্যান্ড আলটিমেটলি এখানে থাকবে a মাইনাস সি। ভালো কথা। 1 1, b প্লাস সি, সি স্কোয়ার, সি প্লাস ওয়াই, সি প্লাস এক্স। ওকে, ফাইন। এরপর আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে বি মাইনাস সি অ্যান্ড এ মাইনাস সিকে আমরা এখানে গুণ করে দিই। হিসাবটা কি দাঁড়ায়? হিসাবটা দাঁড়াচ্ছে হচ্ছে সি প্লাস এক্স মাইনাস, দুঃখিত, সি প্লাস ওয়াই হবে এটা, মাইনাস সি প্লাস এক্স মাইনাস এ প্লাস বি, সরি, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, মাইনাস এক্স মাইনাস ওয়াই। দেখো, আশা করি বুঝতে পেরেছো। So, alright. সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, একটু সামনে আগাই। খুবই চমৎকার একটা ম্যাথ, এটা পরীক্ষায় আসার মতো। হ্যাঁ, একটু কেয়ারফুলি করবে এই ধরনের ম্যাথগুলো, এটা পরীক্ষায় আসার মতো, অনেক বড় ম্যাথ। আর এই সমস্ত ম্যাথে হিসাবে ভুল হওয়ার মানে অসীমতম সম্ভাবনা আছে। ওকে, এরপর পিসি সিএ এবি, এবিসি, এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার। ওকে, ভালো কথা। প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে এটা, এবি প্লাস বিসি প্লাস সিএ, এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। ওকে, ডান। এই ম্যাথটা না খুবই সহজ, একটু দেখো। এটার জন্য আমি একটা কাজ করি আগে, দাঁড়াও। এটার মধ্যে আমাদেরকে এখানে একটু কাজ করা লাগবে। সো যেই কাজটা আমরা এখান থেকে করতে পারি সেটা হচ্ছে আগে আমরা চেঞ্জ করে ফেলি, যে কলাম দুইটার মধ্যে কাজ করি। একটু দাঁড়াও। সো সি ওয়ানকে একটু চেঞ্জ করে ফেলি, সি ওয়ান মাইনাস সি টু, আর এখানের মধ্যে আমি সি টুকে একটু চেঞ্জ করব, সি টু মাইনাস সি থ্রি। যদি করি তাহলে আমাদের কাছে ব্যাপারটা দাঁড়ায় এরকম, বিসি মাইনাস সি এ, সি কমন নিলে বি মাইনাস এ, সি এখানে কি আছে, সি এ মাইনাস এ বি, তার মানে এ কমন নিলে আমাদের কাছে দাঁড়ায় সি মাইনাস বি। কোনো সমস্যা নেই, আসতে দিছে। আর এটা এ বি, সি, সি স্কোয়ার। এখানে দাঁড়ায় এ মাইনাস বি, এখানে দাঁড়ায় বি মাইনাস সি, এখানে দাঁড়ায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে দাঁড়ায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি তাই হয়, একটু ঠান্ডা মাথায় দেখো তো এই কাজটাকে হয় নাকি। এখানে সি ইন্টু মাইনাস সি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বি প্লাস সি, বি মাইনাস সি, বি মাইনাস সি মাইনাস এ, বি মাইনাস সি, এ বি, সি অ্যান্ড সি স্কোয়ার। দেখো তো এইটুকু তোমাদের কাছে সেন্স মেক করে কিনা। যদি এটুকু বুঝতে পেরে থাকো তাহলে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে এ মাইনাস বিটাকে আমি কমন নিয়ে নিব,
এখান থেকে আমি বি মাইনাস সিটাকে কমন নিয়ে নেবো। একটা জায়গা থেকে একটাকে গুণ করা মানে, কোনো একটা নির্ণায়ককে গুণ করা মানে সবগুলো ভুক্তিকে গুণ করা। আর কমন নেওয়া মানে সবগুলোতে একই রকম থাকলে আমরা যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারিতে একই রকম থাকলে তখন আমরা কমন নিতে পারি। অলরাইট, ডান। তাহলে এবার আমরা একটা কাজ করি, মাইনাস সি, এখানে যেটা পাই সেটা হচ্ছে 1, আর এখানে পাই হচ্ছে a প্লাস বি। অলরাইট, আমি দেখি এখানে কোনো আমি ভুল করছি নাকি কোনো কিছু। অলরাইট, হ্যাঁ ঠিক আছে। অলরাইট অলরাইট অলরাইট। সো চলো এরপর আমরা আসলে কি করতে পারি, সো সেটা একটু হিসাব করে দেখি। এখানের মধ্যে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওয়েট, আমার এখানে কোথাও কি আমি ভুল করছি নাকি, হিসাব নিকাশটা একটু দেখি মিলায়। না ঠিক আছে, আশা করি সব কিছু। এটা এটা হচ্ছে 1 মাইনাস এ বি সি সি স্কোয়ার বি প্লাস সি। ওকে, ডান। এবার আমরা একটা কাজ করি তো দেখি, কমানটা চেঞ্জ করি, এবার দেখি সি টু প্রাইম ইজ ইকুয়াল টু সি টু মাইনাস সি ওয়ান দিয়ে দেখি তো দেখতে কেমন হয়। সি টু মাইনাস সি ওয়ান যদি হয় তাহলে আমাদের কাছে ব্যাপারটা দাঁড়ায় এরকম, মাইনাস সি, এখানে আসবে হচ্ছে তোমার সি মাইনাস এ, এখানে দাঁড়াবে 0 1, এটা তো চেঞ্জ হবে না, বাট এটার ক্ষেত্রে সি মাইনাস এ, আর এখানে এ বি সি সি স্কোয়ার। এখানে একটা ব্যাপার আছে, খুবই মজার একটা ব্যাপার আছে। লাল কালি কলমটা কোথায়? ওকে, দেখো তো কোনো একটা জিনিস শূন্য, দেখো তো সি মাইনাস এ ইন্টু শূন্য আর শুধু শূন্য কি একই জিনিস না? তার মানে দেখো তিনটাতে একটা সি মাইনাস এ অলরেডি আছে না গুণ হিসেবে, তিনটে জায়গাতে। তাহলে আমি যদি, সেখানে একটা জিনিস এ মাইনাস বি ছিল তো আগে, বি মাইনাস সি ছিল, তো আমি যদি এখানের মধ্যে কমন নিয়ে নিই সি মাইনাস এ সহ, তুমি কি রাগ করবা? কমন নিলাম, নেওয়ার পর বাকি অংশগুলো দেখি কীরকম। বাকি অংশ দাঁড়ায় হচ্ছে এরকম, মাইনাস সি 1 এ প্লাস বি, সি মাইনাসের জন্য এটা 1, এটা তো 0 থেকেই যাবে, এটা হচ্ছে 1, আর এখানে থাকে হচ্ছে এ বি সি অ্যান্ড সি স্কোয়ার। রাইট, সো এবার আমরা খুবই মজায় আমরা সেকেন্ড কলাম বরাবর বিস্তৃত করি, এটাকে সেকেন্ড সারি বরাবর এটাকে বিস্তৃত করি। আমি দুঃখিত, কলাম বলে ফেলেছি। যাই হোক, সো এটার ক্ষেত্রে আমি যদি এই কাজটা করি তাহলে আমার কাছে ব্যাপারটা কেমন দাঁড়ায়? খুব সিম্পল, এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ যদি হয়, সো সেক্ষেত্রে 1-এর জন্য আমার কাছে কত আসবে? 1-এর জন্য আসবে সি স্কোয়ার মাইনাস এ বি। খুব ভালো, 0-এর জন্য 0, আর সি এর জন্য যেটা আসবে 1টা কিন্তু 1 হবে না, এখানে একটা -1 হবে। এটা কারণ সবসময় মাথায় রাখবা নির্ণয় করার সময় এটা প্লাস মাইনাস প্লাস, এটা মাইনাস প্লাস মাইনাস, তারপর আবার প্লাস মাইনাস প্লাস, ভুক্তিগুলার সামনে চিহ্নগুলা যখন গুণ করবো, এটা তোমাদেরকে শিখিয়েছিলাম যে কীভাবে বিস্তৃত করতে হয়, বিস্তৃত করার প্রসেসের সময় এরকম। যাই হোক, এটা কিভাবে ভাইয়া বের করে? এটা হচ্ছে এরকমভাবে বের করে, তোমার কলাম নাম্বার যদি আই জে হয় -1 টু দি পাওয়ার আই প্লাস জে, মানে কলাম নাম্বার না, আসলে ওই যে ভুক্তির নাম্বার। এটা কত নাম্বার ভুক্তি বলো তো? এটা ভুক্তি হচ্ছে 1 1 1, রো নাম্বার 1 কলাম নাম্বার 1, এটা রো নাম্বার 1 কলাম নাম্বার 2, এটা রো নাম্বার 1 কলাম নাম্বার 3। এতে যোগফল কত? 1 + 1 2, 2 হয়ে গেলে -1 প্লাস হয়ে গেছে, বিজোড় জোড়। রাইট, এটা ক্ষেত্রে কি হয়েছে ভাইয়া দেখো, এটা হচ্ছে রো নাম্বার 2 কলাম নাম্বার 1, এরকম করে। যাই হোক, এটা -1, তারপরে বাকি অংশটুকু কি? মাইনাস সি ইন্টু, ঠান্ডা মাথায়, মাইনাস সি ইন্টু মাইনাস সি মাইনাস এ মাইনাস বি। ওকে, তাহলে আমাদের আনসার কি দাঁড়ায়? আনসার দাঁড়ায় এ মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ তার মতো থাকুক, মাইনাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস সি স্কোয়ার প্লাস এসি প্লাস বিসি। ম্যাথ শেষ।
অতএব অ্যান্সার আসে a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ, এ বি প্লাস বিসি প্লাস সি এ। দেখো তো বুঝতে পারো কিনা পুরাটা, দেখো তো ক্লিয়ার কিনা। সো যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আশা করি এইটুকু তোমাদের কাছে এখন পর্যন্ত কোনো কিছুই তোমাদের কাছে কঠিন লাগার কথা না, বা কঠিন লাগা উচিত না। যাই হোক, সো এই ম্যাথগুলো খুবই মজা, এগুলো ইভেন এগুলো পরীক্ষায় আসবেও, দেখো এগুলোই চলে আসবে, এর বাইরে আসবে না। সো ইনশাল্লাহ দেখবা যে ম্যাট্রিক্স আর নির্ণায়কে তোমাদের কোনো ঝামেলা থাকবে না, সামনে আগাই। অলরাইট অলরাইট অলরাইট। সো তারপর খুবই চমৎকার একটা ম্যাথ আছে, এক্স প্লাস ওয়ান, এক্স প্লাস টু। x plus 2 and 1, 1 x plus 3, x plus 4 and 1। এটাকে প্রমাণ করতে হবে কি দ্বারা? -2, এটার অ্যান্সার আসবে। এটা প্রমাণ করতে হবে -2 দিয়ে। অলরাইট, সো খুবই মজার একটা ম্যাথ। কি করা লাগবে ভাইয়া সবার আগে? ঠান্ডা মাথায়, হ্যাঁ, এটাকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে রো 1 প্রাইম ইজ ইকুয়াল টু রো 1 মাইনাস রো 2, রো 2 ইজ ইকুয়াল টু রো 2 রো 3, রাইট? ভালো কথা, ঠান্ডা মাথায়। আমাদের কাছে তাহলে লেফট হ্যান্ড সাইডের এই পাশটা কি আসে? এটা থেকে এটা মাইনাস গেলে আমরা অলওয়েজ আমরা এক্স প্লাস 2টাকে কমন পাবো, অ্যান্ড এটা আমাদের মাইনাস আসে হচ্ছে -2 দিয়ে গুণ করা লাগে, ঠান্ডা মাথায়। এটার ক্ষেত্রে আমরা পাই আবার কমন যায় কোনটা? এক্স প্লাস 3। তুমি নিজে হিসাব করে দেখলে এই জিনিসটা আসবে, কারণ আমি একটু একটু হিসাব করে দেখাই। এক্স প্লাস 1 আর এক্স প্লাস 2 মাইনাস, যদি এক্স প্লাস 2 হয় তো আমরা একটা কাজ করি, এখানে এক্স প্লাস 2টাকে কমন নেই, তাহলে এক্স প্লাস 1 থাকে আর -1। ওয়েট, এক্স প্লাস 2 কমন, দুঃখিত, -2 কি আসার কথা? -2 না, আমি দুঃখিত, ঠিক আছে। এটা আসলে কত আসে? এটা আসে এক্স আসবে, আন্তরিকভাবে দুঃখিত। হ্যাঁ, এক্স প্লাস 2, হ্যাঁ, -1, ঠিক আছে। এটা জাস্ট শুধুমাত্র এক্স থাকে। সিমিলারলি এখানেও আমাদের এক্স থাকবে। সো ডেফিনেটলি আমরা আবার এখানেও পাবো, যেটা কমন সেটা বাদে এক্স প্লাস 4। বাট আমাদের কি ব্যাপারটা কি এটা না, তো আমি কি করছি, রো 1 থেকে রো 2 বিয়োগ দিছি। সো রো 2তে কি আছে? এক্স প্লাস 3 আছে, তাই না? তো এবার তাহলে হিসাবটা কীরকম আসা উচিত? হিসাবটা আসা উচিত এরকম, তাই না, যে এক্স প্লাস 2 কমন নিলে এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 3। সো ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি এক্স প্লাস 2 -2। এই যে ঠিক আমি আগে ঠিক ছিলাম, -2, প্রত্যেকটা ক্ষেত্রে -2 করে আসবে। রাইট, ভালো কথা ভালো কথা। এটা যদি হয়ে থাকে, আমাদের এই পাশে কি আছে? মাইনাস করলে এটা থেকে এটা মাইনাস গেলে এখানে জাস্ট -1 থাকে, এখানেও -1 থাকবে। আর এটা তো চেঞ্জ হবে না, এটাকে আমি কেন চেঞ্জ করলাম? প্লাস এত এক্স প্লাস 3, এক্স প্লাস 4, এক্স প্লাস 4, 1, এটা 0 হয়ে যাবে। ওকে, ভালো কথা। এটার রেসপেক্ট এটা বের করি, তো তার আগে আমরা একটা কাজ করা যায়, দেখো, সমস্যা নেই, এটার রেসপেক্ট এটা বের করি। বের করলে কত আসে? এখান থেকে -1 ইন্টু -2 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস -1 ইন্টু -2 ইন্টু এক্স প্লাস 3। ঠান্ডা মাথায়, মাইনাসে মাইনাসে এটা আমাদের কত? -2, -2টাকে আমি কমন নিয়ে নিলাম। আমাদের এখানে থাকে কি? এখানে থাকে হচ্ছে -x -2। এখানে আমাদের মাইনাসে মাইনাসে 1টা প্লাস হয়ে যাবে। সো প্লাস হয়ে গেলে এটাকে আমি দিয়ে দিই, তাহলে এটা কি দাঁড়ায়? +x + 3। ঘুরে ফিরে আমাদের কাছে আসে কি? এটা আসে হচ্ছে -2 ইন্টু 1, আলটিমেটলি -2, হুইচ মিনস রাইট হ্যান্ড সাইড। দেয়ার ইউ গো। যত সহজে ম্যাথটা করা যায়, দেখো তুমি যত এটাকে বুঝছো। আমি এই জিনিসটা দেখালাম ঠিক এই কারণে যে কমন নেওয়াটা যদি ভালো মতো শিখতে পারো, বা কমন নেওয়ার স্কিলটা তোমার যদি মোটামুটি ভালো থাকে, তাহলে এই ম্যাথে তুমি আটকাবা না। বাট
তুমি যদি কোনো রকমে যে ট্র্যাকটা হারায় ফেলো বা একদম মনে করো ধরে 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 করতে যাও, এর চাইতে ম্যাসাকার আর কোনো কিছু হতে পারে না। রাইট, সো একটু ঠান্ডা মাথায় চেষ্টা করবা। রাইট, সো চলো সামনে আগাই। অলরাইট অলরাইট অলরাইট, এরপরের প্রশ্নটা, বি প্লাস সি হোল স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার এ প্লাস বি, এ স্কোয়ার বি স্কোয়ার, ওকে, এইটা ইজ ইকুয়াল টু বিরাট অ্যান্সার 2a প্লাস বি প্লাস সি a মাইনাস বি, বি মাইনাস সি, সি মাইনাস এ। নাইস, এটা একটা অসাম ম্যাথ। অলরাইট অলরাইট অলরাইট, সো স্বভাবতই এই ম্যাথটা করার জন্য সবাই হয়তো বা প্ল্যান করবা এটা থেকে এটা মাইনাস করতে গিয়ে ডিরেক্টলি একটা থেকে একটা মাইনাস করে দিবা। ট্রাস্ট মি, এর চাইতে ভুল জীবনে বড় ভুল মনে হয় না এখন পর্যন্ত করছো। সবার আগে যে কাজটা করা দরকার, এই যে একটা এ প্লাস বি প্লাস সি আছে, তাকে সম্মান দেখিয়ে আমাদের যে কাজটা করা লাগবে, সি ওয়ানটাকে একটু চেঞ্জ করে ফেলি। যদি করি তাহলে আমাদের কাছে কি দাঁড়ায়, সেটা হচ্ছে বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। অ্যান্ড দেন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানের মধ্যে এবার 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 এই হচ্ছে অবস্থা। এখানের মধ্যে আমাদের একটু খেলাধুলা করতে হবে। কীরকম, এই যে এখানে দাঁড়ায় হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু আমাদের কাছে দাঁড়ায় বি প্লাস সি মাইনাস এ প্লাস বি প্লাস সি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, এটা আসে এ প্লাস বি মাইনাস সি, আর এ প্লাস বি প্লাস সি কমন আসে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। যাকে সম্মান দেখানো ছিল তাকে এখন আমি সম্মান সসম্মানে বের করে নিয়ে আসি। এ প্লাস বি প্লাস সি আর বি প্লাস সি মাইনাস এ, সি প্লাস এ মাইনাস বি, এ প্লাস বি মাইনাস সি, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1। এবার 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 আমরা একটা কাজ করবো খালি সিম্পলি। কি কাজ ভাইয়া? রো 1 থেকে এখানে হচ্ছে রো 2 মাইনাস দিব, রো 1 আর 2 কে চেঞ্জ করব। সো রো 1 থেকে রো 2 মাইনাস, রো 2 থেকে রো 3 মাইনাস। ভালো কথা, এক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, এ প্লাস বি প্লাস সি, রাইট? তাহলে এখান থেকে আমরা যদি এটা থেকে এটা যদি মাইনাস করি, মাইনাস করলে আমাদের বি থেকে বি গেলে আমাদের কাছে দাঁড়াও, এটা যদি মাইনাস করি, মাইনাস করলে আমাদের কাছে 2b চলে আসে, আর এখানে চলে আসে হচ্ছে সি থেকে সি চলে যায় অ্যান্ড মাইনাস 2a আসে। অ্যান্ড সিমিলারলি নিচেরটাতে কি আসে, নিচেরটাতে আমাদের কাছে এখানে আমাদের চলে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 0 0 1, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে ক্ষেত্রে আমাদের কাছে আসে 2c মাইনাস 2b, আর নিচে এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, সি স্কোয়ার। এটা কিন্তু তো মাথা ব্যথা নয়, আমরা একের সাপেক্ষে বিস্তৃত করি। এ প্লাস বি প্লাস সি ইন্টু, হিসাব অনুযায়ী আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে 2 মাইনাস 2a মাইনাস বি ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আবার মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস বি মাইনাস সি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি, এখানটা 2 থাকার কথা না? হ্যাঁ 2 একটা আছে তো। ওকে, আমি 2টাকে সামনে নিয়ে আসি, তাহলে আমাদের কাছে আসে যেটা সেটা হচ্ছে মাইনাস
a minus b, b plus c, b minus c plus b minus c, a plus b, a minus b. Okay, 2a plus b plus c and a minus b and b minus c, and then আমরা যে কাজটা করতে পারি, আচ্ছা এখান থেকে মাইনাস আছে নাকি আবার দেখি, হ্যাঁ সামনে একটা মাইনাস আসবে ম্যাথে, এখানে একটা মাইনাস থাকবে। ওকে, তাহলে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের কাছে এখানে থাকে মাইনাস বি মাইনাস সি, আর এখানে শুধুমাত্র আমাদের কাছে যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস এ, সো প্লাস এ মাইনাস বি। ওকে, সো প্লাস এ প্লাস বি, বি বি কাটা, সো ঘুরে ফিরে আমরা যদি সামনে একটা মাইনাস আনি, মাইনাস টু এ প্লাস বি প্লাস সি, এখানে আসে এ মাইনাস সি, তাই না? আমি সি মাইনাস এ বানাই দিব, এ মাইনাস বি, বি মাইনাস সি অ্যান্ড সি মাইনাস এ, দেয়ার ইউ গো। দেখো কি মজার অঙ্ক, অসাধারণ না? ঠান্ডা মাথায় করবা, দেখবা যে এমনি এমনি শেষ হয়ে যাবে। অলরাইট অলরাইট অলরাইট, সামনে আগাই। ওয়ান ওয়ান ওয়ান, সাইন আলফা সাইন বিটা সাইন গামা। cos alpha cos beta cos gamma. Okay, is equal to minus 4 sin alpha minus beta by 2 sin beta minus gamma by 2 sin gamma minus alpha by 2. Okay, সো এটা আমাদেরকে প্রুফ করা লাগবে। খুবই মজার অঙ্ক এটা, হচ্ছে ট্রাইগোনোমেট্রিক্স বলা যায়। সো ট্রাইগোনোমেট্রি আর ম্যাট্রিক মানে কি বলা হয়, ডিটারমিনেন্ট মিলে আর কি, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট মিলে। হাউএভার তাহলে আমরা একটু শুরু করি, ম্যাথটা কি করা লাগবে। আমরা শুরু করব হচ্ছে C1 চেঞ্জ দিয়ে। ওকে, এইটুকু। তারপর আমরা এখান থেকে কি করতে পারি, ঠান্ডা মাথায় দেখো, 0 sin alpha minus sin beta zero cos gamma। ওকে, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 1 ইন্টু সাইন আলফা সাইন বিটা cos বিটা মাইনাস cos গামা। ওকে, আবার মাইনাস সাইন বিটা সাইন গামা cos বিটা cos গামা, সো cos আলফা মাইনাস cos বিটা। ওকে, তাহলে আমরা এখান থেকে কি পাই, মাইনাস
সাইন আলফা কস বিটা ওয়েল সাইন আলফা কস বিটা এরকম কোনোটা আছে আর দাঁড়াও সাইন গামা কস বিটা চাইছি কি এইটুকু মাইনাস আলফা মাইনাস বিটা এত 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 ভালো কথা সাইন আলফা কস বিটা মাইনাস কজ আলফা সাইন বিটা আছে নাকি হ্যাঁ মাইনাস কজ আলফা সাইন বিটা খুব ভালো এটুকু ঠিক আছে alright সো ভালো কথা তো এখান থেকে আসলে আমরা কি অ্যাচিভ করতে পারি আমাদের একটু ভেবে দেখা লাগবে ওয়েট তারপর কি করা যায় সাইন বিটা কস বিটা আছে কাটা মাইনাস সাইন বিটা সাইন আলফা কস গামা সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি সেটা আসে সাইন আলফা মাইনাস বিটা এটুকু ফর্মুলা সাইন এ কস বির ফর্মুলা এটা তোমার ট্রাইগোনোমেট্রিতে যদি প্রথম দিকে করে থাকো ট্রাইগোনোমেট্রিতে তুমি পাবা এই সূত্রটা চ্যাপ্টার 7-এ আর এখানে আমরা পাই সাইন গামা মাইনাস আলফা প্লাস সাইন বিটা মাইনাস গামা এটা আমাদের একটা বেসিক ফর্মুলা হ্যাঁ সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি রাইট সো এই ম্যাথটাকে তোমরা চাইলে এরকমও করতে পারো এছাড়াও আমরা আরও একটা ফর্মুলা এখানে দেওয়া আছে যে 2 সাইন এ সাইন বি এই জিনিসগুলো দিয়ে হ্যাঁ তো এটা কীভাবে করো আমি একটু দেখাই দিই এটার জন্য আমাদেরকে একটা জিনিস লেখা লাগে দেখো এটাকে আমরা লিখতে পারি এরকম যে আমরা যদি এখানে সাইন এভাবে লিখি এটা একটা ফর্মুলা এটা কোনটা দিয়ে করছি এটা একটু লিখে দিই এটা হচ্ছে সাইন এ প্লাস বি এর একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি সাইমেন্টেনিয়াসলি সাইন এ মাইনাস বি এর ফর্মুলাটা হচ্ছে এরকম রাইট ঠান্ডা মাথায় এবার আমরা একটা কাজ করতে পারি আমাদের একটা ফর্মুলা আছে যে সাইন দেখো তো সাইন এ প্লাস বি আমি কি শিখিয়েছি সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি রাইট তাই না ওকে এবার আমি যদি বলি যে না ভাইয়া এ আর বি সমান তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে বলতো সাইন এ প্লাস এ মানে সাইন টোয়াইজ এ ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে সাইন এ কজ এ আর এখানে সাইন এ কজ এ তার মানে কি আমি লিখতে পারি কি বলতো 2 সাইন এ কজ এ এটা কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলাটা আমি একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি এটা ট্রাইগোনোমেট্রি তোমরা আবার শিখবা তাহলে দেখো এখানে যে কয়টা এ আছে এখানে কি এগুলো কি অর্ধেক হয়ে গেছে না তাহলে আমি এটাকে কি এভাবে লেখা যায় নাকি দেখো তো সাইন 2 ইন্টু এ মাইনাস বি ডিভাইডেড বাই মানে আলফা মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 প্লাস সাইন 2 ইন্টু গামা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2 প্লাস সাইন 2 ইন্টু বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2 লেখা যায় যদি লেখা যায় তাহলে তুমি কি এটা লিখতে পারো কিনা দেখো তো ইজ ইকুয়াল টু 2 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 cos alpha minus beta by 2 plus 2 sin
বিটা মাইনাস গামা বাই টু কজ বিটা মাইনাস গামা বাই টু। ওকে, অ্যান্ড ফাইনালি 2 সাইন গামা মাইনাস আলফা বাই টু কজ গামা মাইনাস আলফা বাই টু। এই তিনটা ইস্যু। সো 2 করে আমরা এখানে কমন 2 এখান থেকে আমরা কমন নিয়ে নিতে পারি। অলরাইট, সো ঝামেলাটা কোথায়? ঝামেলাটা হচ্ছে এটাকে আমরা এই ফরম্যাটে নিতে নিতে আমাদের অনেক হাসিল করতে হবে, বুঝতে পারছো? সো আমাদের সুবিধাটা হচ্ছে আমরা এখানে যদি কোনো সামহাও কোনো সূত্র খাটাতে পারি তাহলে কিন্তু আমাদের ম্যাথটা হয়ে যাবে। আমি ভাইয়া তাহলে এটা কেন দেখাইলেন? এটার কারণটা হচ্ছে এই ম্যাথটা কখনো কখনো এই কনক্লুশনটা চায় যে ভাইয়া এটা এনে দেখাও এখানে রাইট হ্যান্ড সাইড পর্যন্ত এখানে, অথবা তোমাকে কনক্লুশন এনে দেখাতে পারে এটা এনে দেখাও। যে কারণে ম্যাথগুলো একটু ঝামেলার, যার কারণে আমি এখান পর্যন্ত দেখিয়েছি। তাহলে ভাইয়া আমার এই ম্যাথটা বা এই কনক্লুশনে পৌঁছানোর জন্য ম্যাথটা কীরকম হতে পারে? এবার আসো এগুলো একটু মুছে দিই। সো এখন আমরা একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আরেকটা ফর্মুলা আছে ট্রাইগোনোমেট্রির, সেটা হচ্ছে এই যে হ্যাঁ সাইন এ মাইনাস সাইন বি, এটার ফর্মুলাটা হচ্ছে আমাদের এখানে 2 কজ এ সাইন বি। সো তাহলে আমরা কি লিখতে পারি? এখানে এটা মাথায় রাখবা, 2 কজ এ প্লাস বি বাই 2 আর সাইন, এটাকে বলা হয় সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা। হ্যাঁ, স্পেসিফিক্যালি বলে দিলাম। আর তোমাদের যদি আরও বেশি সমস্যা থাকে আমার T40 দেওয়া আছে, জাস্ট T40টা একটু দেখে আসলেই ফর্মুলাগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে। সি প্লাস ডি বাই টু সি মাইনাস ডি বাই টু। ওকে ফাইন, ডান। কি করা যায় ভাইয়া এখানে? দেখো ঠান্ডা মাথায়, 0 2 কজ সি প্লাস ডি বাই টু মানে আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। ভালো কথা। আবার 2 কজ আলফা প্লাস বিটা বাই টু সাইন আলফা মাইনাস বিটা বাই টু। বাট এখানে একটা ঝামেলা আছে, এটা তো কজ বিটা মাইনাস কজ আলফা বলছে, তাই না? কজ বিটার ফর্মুলাটা হচ্ছে এরকম, কজ সি মাইনাস কজ ডি যদি হয়, সো সেক্ষেত্রে 2 সাইন, হ্যাঁ 2 সাইন সি প্লাস ডি বাই টু আর আবার সাইন ডি মাইনাস সি বাই টু। এটা একটু মাথায় রাখবা, কজ সি মাইনাস কজ ডি এর ফর্মুলা হচ্ছে এটা। সো এখানের মধ্যে দেখা যাচ্ছে কজ আলফা মাইনাস বিটা দেওয়া আছে, তার মানে আমি বলতে পারি 2 সাইন আলফা প্লাস বিটা বাই টু আবার সাইন বিটা মাইনাস আলফা বাই টু। সো এই হচ্ছে আমাদের এখানে অবস্থা। অলরাইট, এটা একটু বড় হবে এই ম্যাথটা, আমাকে একটু মাফ করে দিও। সো এটা একটু বড় হবে। ওকে ফাইন, তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমাদের কাছে সেম জিনিস, 2 কজ বিটা প্লাস গামা বাই টু সাইন বিটা মাইনাস গামা বাই টু, 2 সাইন বিটা প্লাস গামা বাই টু সাইন বিটা মাইনাস গামা বাই টু, আর এইদিকে হচ্ছে সাইন গামা কজ গামা, আর উপরে তো 1, এদিকে 0 0 ছিল কিন্তু 0 0, আর এখানে হচ্ছে 1 সাইন গামা কজ গামা। ওকে, ভালো কথা। তাহলে আমাদের মোটামুটি জাস্ট এইটুকু নিয়ে, এটা নিয়ে কাজ করা লাগবে, এটা নিয়ে কাজ করা লাগবে, এটা নিয়ে কাজ করা লাগবে, এই চারটা নিয়ে কাজ করা লাগবে। অলরাইট, সো ঠান্ডা মাথায় দেখি, ঘুরে ফিরে আমরা যে জিনিসটা পাই দুটো জায়গা থেকে 4 পেয়ে যাচ্ছি ফর শিওর, কারণ এখান থেকে কমন নিলে 2, এখান থেকে 2 কমন নিলে আমরা 4 পাচ্ছি। অলরাইট, সো ঝামেলা হচ্ছে এইটুকু নিয়ে। সো এইখান থেকে আমরা তাহলে কি অ্যাচিভ করতে পারি সেটা, তো এখান থেকে আমরা যে জিনিসটা কমন পাই সেটা হচ্ছে সাইন বিটা মাইনাস আলফা ডিভাইডেড বাই 2, কারণ অলরেডি এখানে একটা মাইনাস চলে আসে, আলফা মাইনাস বিটা দিই এত। অলরাইট, অ্যান্ড দেন আর এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে সাইন বিটা মাইনাস গামা,
ডিভাইডেড বাই 2। দুইটা জিনিস হয়ে গেছে, আমাদের বাকি অল্প একটু বাকি। সো 1-এর সাপেক্ষে যদি বিস্তৃত করি, আমার কাছে যে জিনিসটা আসে সেটা হচ্ছে এখানে আমার কাছে শুধুমাত্র কজ আলফা থাকে, কজ আলফা প্লাস বিটা বাই 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা বাই 2, সো সরি সাইন বিটা প্লাস গামা বাই 2, মাইনাসে মাইনাসে প্লাস, আর এখানে পাই কজ বিটা প্লাস গামা বাই 2 আর সাইন আলফা প্লাস বিটা বাই 2। অলরাইট, এটা কি মিন করে? এটা একটা কজের সূত্র, কজ এ প্লাস কজ এ মাইনাস বি। হ্যাঁ, কজ এ মাইনাস বি এর ফর্মুলা কি বলে? আচ্ছা ওয়েট, এটা আমাদের কি কজের সূত্র না, এটা সাইনের সূত্র, সাইন এ প্লাস বি এর সূত্র। সাইন এ প্লাস বি সূত্র বলে আমাদেরকে সাইন এ কজ বি প্লাস কজ এ সাইন বি। তাহলে আমরা এখান থেকে পাই 4 সাইন, এটা মাইনাস ছিল তাই না সামনে, কোথায় জানি মাইনাসটা, হ্যাঁ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। অলরাইট, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখানে সামনে কি মাইনাস আসবে 4-এর সামনে? হ্যাঁ। অলরাইট, সো আচ্ছা আমরা তো এখানে 2 নিচ্ছি তাই না, 2 যে কমন নিলাম, মাইনাস সহ কমন নেওয়া উচিত ছিল তো। সো ভালো কথা। ও আচ্ছা, এই তো এখানে একটা মাইনাস ছিল, আমরা মাইনাস 2টা এখান থেকে কমন নিয়ে নিতে পারতাম। সো ঘুরে ফিরে আমাদের কাছে এটাই আসে। সো এটাকে যদি আমি মাইনাস করি তাহলে কি আসে? তাহলে সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি? এটা আসবে এটা। সো এ মাইনাসটা সামনে আসুক। সো তাহলে সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই 2 সাইন বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2, আর এখানে আমরা কি পাই? এটা হচ্ছে সাইন বিটা মাইনাস গামা ডিভাইডেড বাই 2 মাইনাস আলফা মাইনাস বিটার, মানে এটার উত্তর আর কি এরকম। অলরাইট, আলফা প্লাস বিটা এটুকু। সো ঘুরে ফিরে আমাদের কাছে যেটা আসে সেটা হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা। ওয়েট, আমরা কোথাও ভুল করছি, তারপর আলফা প্লাস বিটা হবে, এটা সাইন বিটা প্লাস গামা মাইনাস আলফা মাইনাস বিটা। হ্যাঁ এবার ঠিক আছে। সো ঘুরে ফিরে তাহলে আমাদের আনসার কি আসে? -4 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস গামা বাই 2 সাইন গামা মাইনাস আলফা বাই 2। দুইটা কথা ভাইয়া বুঝি নাই, খুব ভেজাইলা। দুইটা রিজন, এক, এই প্রশ্নটা একটু কমপ্লিকেটেড বাই ডিফল্ট, এই কারণে একটু ভেজাইলা মনে হচ্ছে। 2, তার কারণটা হচ্ছে এই ম্যাথের মধ্যে অনেকগুলো ট্রাইগোনোমেট্রিক ইমপ্লিমেন্টেশন আছে। সো ত্রিকোণমিতির সূত্রগুলোর ইমপ্লিমেন্টেশনের কারণে একটু জটিল লাগতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নাই। হয়তো এই ম্যাথটা প্রথমবার করার সময় তোমার কাছে খুব পেইন লাগতেছে, যখন তুমি ট্রাইগোনোমেট্রি শেষ করে ফেলবা, ডিফারেন্সিয়েশন শেষ করে ফেলবা, ফার্স্ট ইয়ারের একদম লাস্টের দিকেই তোমার কাছে এগুলো একদম পানি লাগবে, ট্রাস্ট মি। অলরাইট, চিন্তার কোনো কারণ নাই। অলরাইট, সো চলো মুভিং অন। One cos twice alpha ওকে, এ হচ্ছে অবস্থা, রাইট? বেশ ভালো কথা।
তাহলে এই ম্যাথটা আমরা করার জন্য খুব সিম্পল জিনিস, রো ওয়ানটাকে চেঞ্জ করা লাগবে রো ওয়ান মাইনাস রো টুটাকে চেঞ্জ করা লাগবে রো টু মাইনাস রো থ্রি। অনেকগুলো ট্রাইগোনোমেট্রিক ইমপ্লিমেন্টেশন আছে আবার আগেরটার মতো, মানে আগেরটার মতো এত না হলেও মোটামুটি আছে ভালোই। cos 2 alpha minus cos 2 beta, cos 2 beta minus cos 2 gamma, cos 2 gamma 1, sin alpha, sin beta। ওকে, ঠান্ডা মাথায়, কাহিনী তো এখানেও আছে। obviously fine so cos 2 alpha minus cos 2 beta এটার গল্পটা একটু বলা লাগবে। সো তার আগে আমরা একটু এটাকে শেপ করে ফেলি। আমাদের পুরো নির্ণায়কের মান আসবে 1 ইন্টু এদের মধ্যে cos 2 alpha cos 2 beta ইন্টু sin beta minus sin alpha, sorry sin gamma, minus sin alpha minus sin beta cos 2 gamma, এইটুকুর মধ্যে। হ্যাঁ, ফাইন। সো এদেরকে আমি তাহলে কি করতে পারি, আমি গুণ করতে পারি, তাই না? অলরাইট। সো আমি সবসময় একটা তোমাদেরকে সূত্র শেখাবো এখন, সেটা হচ্ছে 1 minus 2, রাইট। সো cos 2 alpha একটা ফর্মুলা আছে, 1 minus 1 plus cos 2 theta is equal to 2 cos square theta, 1 minus cos 2 theta is equal to 2 sin square theta। এখানে কোনটা আছে? এখানে আছে cos 2 theta, আগামাথা কিছু নাই। আমি চাবো সবগুলোকে সাইনে নিয়ে যেতে, কারণ আনসার কিসে আছে? সাইনে। তাহলে আমরা একটা কাজ করি, 1 মাইনাস, এখানে কি লেখা যায় 2 sin square theta, তার মানে এখানে আমি এটাকে যদি একটু ডিরাইভ করি 1 মাইনাস 2 sin square theta is equal to cos 2 theta, তাই না? ওকে, cos 2 is alpha, 1 minus 2 sin square alpha minus 1 plus 2 sin square beta। ওকে, ফাইন। এখানে সাইন বিটা সাইন গামা আছে, থাকুক। আলটিমেটলি এটাকে আমি একটু সংক্ষেপণ করব, আবার সাথে সাথে এটাকেও লিখে ফেলি। এটার মানে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা মাইনাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন আলফা। আচ্ছা, এখানে তো একটা জিনিস ছিল তো আবার, সাইন বিটা মাইনাস সাইন গামা মাইনাস সাইন আলফা মাইনাস সাইন বিটা। এটুকু ডান। তো এখানে একটা কাজ করি, এখানে আমরা কি পাচ্ছি, 2টাকে বাইরে নিয়ে আসি, মাইনাস 2টাকে বাইরে নিয়ে আসি। ওকে, সমস্যা নেই। সাইন আলফা মাইনাস সাইন আলফা হোল স্কোয়ার। সো এভাবে লেখা যায় সাইন আলফা প্লাস সাইন বিটা সাইন আলফা মাইনাস সাইন বিটা, ঠান্ডা মাথায়। প্লাস এখানে আবার কি পাচ্ছি, এখানেও মাইনাস সাইন আলফা মাইনাস সাইন বিটা মাইনাস আরেকটা মাইনাস নিয়ে নেই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। ওকে, এখানে পাচ্ছি, আচ্ছা এখানে উল্টা করছি তো, গামা হবে সাইন বিটা প্লাস সাইন গামা সাইন বিটা মাইনাস সাইন গামা, ডান। অলরাইট। এখানে আমাদের একটা জিনিস বাদ গেছে, সাইন আলফা মাইনাস সাইন বিটা। সো সাইন আলফা মাইনাস সাইন বিটা এগুলো কমন নিতে পারি, আর সাইন বিটা মাইনাস সাইন গামা কমন নিতে পারি। আচ্ছা, এটাও লিখছি, আমাদের এখানে বাদ গেছে এটা, সাইন বিটা মাইনাস সাইন গামা। সো অলরাইট, আমরা ইন টোটাল আমরা মাইনাস 2টা থাকুক, আমরা কমন নিতে পারি সাইন আলফা মাইনাস সাইন বিটা,
আর আমরা কমন নিতে পারি সাইন বিটা মাইনাস সাইন গামা। আচ্ছা মাইনাসটা এখনও সিগনিফিক্যান্ট না, সাইন বিটা মাইনাস সাইন গামা, মাইনাসটা এদের সাথে কাজে লাগবে। সো ওইখানে আমাদের কি আছে, সাইন বিটা মাইনাস সাইন গামা। যদি কমন নিয়ে নিই এটাকে, আমাদের কাছে থাকে সাইন বিটা মাইনাস সাইন গামা মাইনাস সাইন আলফা, এই যে মাইনাসটা কাজে লাগালাম, সাইন আলফা মাইনাস সাইন বিটা। সাইন বিটা চলে গেল, তাহলে আমাদের কাছে থাকে 2 ইন্টু সাইন আলফা মাইনাস সাইন বিটা মাইনাস সাইন গামা, সাইন গামা মাইনাস সাইন আলফা। দেখো এটা আমাদের কোথায়, দাঁড়া মাইনাস তো, ওয়েট, হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে, দাঁড়াও ঘুরে ফিরে, সাইন বিটা মাইনাস সাইন গামা, ওয়েট, সাইন বিটা প্লাস সাইন গামাকে আমি কাজে লাগাইছি, সাইন বিটা মাইনাস সাইন গামা তো আমাদের ইয়াই কমন নেই। ওকে, সাইন বিটা প্লাস সাইন গামা, সো সাইন গামা মাইনাস সাইন আলফা। সো দেয়ার ইউ গো, দিস ইজ দ্য রাইট হ্যান্ড সাইড। এই ম্যাথগুলো খুব এতটাই আসার মতো যে নির্ণায়কের প্রায় সবগুলো ম্যাথে কমন হয়ে গেছে। সো ইন টার্মস অফ অ্যাডমিশন প্রিপারেশন কিংবা এইচএসসি প্রিপারেশনের ক্ষেত্রে এগুলা তোমাদের জন্য খুবই 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 মানে প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ, ট্রাস্ট মি। সো তাহলে আমরা এই লেকচারটা এখানে শেষ করছি। ম্যাথগুলো একটু ভালো মতো প্র্যাকটিস করো। সো লাস্টের 2টা ম্যাথ খুবই সিগনিফিকেন্ট তোমাদের জন্য, খুবই ইম্পর্টেন্ট, খুবই এসেনশিয়াল। একটু ভালো মতো প্র্যাকটিস করো, আশা করি এগুলো কঠিন লাগবে না। তার সাথে সাথে পারলে তোমাদের আমার একটা লেকচার আছে যেটা কিনা আমার দেখবা যে ইউটিউব চ্যানেলেই আছে, T40। ওকে, এটা হচ্ছে আমার সেকেন্ড লেকচার বা থার্ড লেকচার প্রবাবলি, চ্যাপ্টার 7-এর। ওকে, সো T40 অথবা তোমার ইউটিউবে T40 হাবিবনিক লিখে সার্চ দিলেই তোমরা লেকচারটা পেয়ে যাবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা, জীবন তোমাদের সুন্দর হোক। নেক্সট লেকচারে দেখা হচ্ছে, টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।